সব রিচুয়ালসই আমার ভালো লাগে, কিন্তু ভোর 4টার দিকে ওইটা এরকম হলুদ মাখার নিয়মটাই আমার একদম ভালো লাগে না। তারপরে আবার শুধু দই চিরা খায় থাকতে লাগবো সারা দিনটা। এইসব নিয়ম আমার মামারে পালন করতে লাগবো বইলা আমার মনটা কেমন করতেছে গো। মনে তো হচ্ছে এটা বিয়া নয়, এটা সাজাভোগ করা হইতেছে। তার মধ্যে আবার এত ঠান্ডা, শুধু আমার মামারে ধুতি আর গামছা পরে থাকতে লাগবো। এত কষ্ট করে বিয়া করতে লাগে? বাবা গো, বিয়া না তো সাজাভোগ করতেছে আমার মামা। ভোর 4টার দিকে ওইটা এইসব নিয়ম পালন করতে লাগবো। উঠা পর্যন্ত তো সব ঠিকই ছিল, কিন্তু 4টার দিকে গায়ে হলুদ, মানে গায়ে হলুদ গইসা গইসা স্নান করাইবো। ও মাই গড, আমি বাবা ঘুম থেকে উঠতাম না, তোমাদের জন্য এত কষ্ট কইরা ভিডিওগুলো ক্যাপচার করছে, কারণ তোমাদেরও দেখাবো। দেখো, বিয়ে করা এত সোজা না, যারা বিয়ের জন্য লাফাও দেখা নাও, এত সোজা না বিয়া গো। 5 জন মিলে আমার মামারে অত্যাচার করতেছে, মানে এতগুলা হলুদ গায়ে ঘইসা ঘইসা দিতেছে ঠান্ডার মধ্যে, এত কষ্ট করতেছে আমার মামা। তোমরা কিন্তু বিয়া টিয়া করো না, তোমরা বলবা বিয়া কেন করলাম আমার মাগো। আর এখানে সবাই হলুদ খেলতেছে, যাক আমার মনটা একটা শান্তি হয়েছে। আমার মামাটারে শুধু কষ্ট কেন করাবা তোমরাও একটু গায়ে হলুদ মাখো। আর এই নিয়মটা কাদের কাদের আছে বলো তো? মার কোলে বৈশা কাজল আয়না দিয়ে মুখ দেখতে লাগবে। আর এখানে দেখো পিচ্চি পিচ্চি ফুলাপান গুলা উঠা গেছে এইসব নিয়ম দেখার জন্য। আমার মামার এইসব শাস্তি দিয়ে আবার মিষ্টি খাইবো, মানে 5 জন যারা হলুদ দিছে গায়ে আমার মামার, তারা মিষ্টি পাইবো। হিসাব মতো আমার মামাকে মিষ্টি দেওয়া দরকার, তা না করে ওরাই পাইলো মিষ্টি। এই নিয়মটার নাম নিশ্চয়ই তোমরা জানো, দধি মঙ্গল। আমরা তো নাচতাছি কারণ আজকে মামার বিয়া, এই দিনের জন্য অপেক্ষা করেছিলাম গো। আমার মামাকে এখানে খাইতে দিচ্ছে দই চিরা, মামা ইশারা করে আমাকে বলতেছে খা না, আমি আর পারতাছি না, খা না। ঠিকই তো, বেচাটা কি করে পারবো? সকাল সকাল এসব মিষ্টি তোমরা খাইতেছো, বিরিয়ানি তো খাওয়াইতে পারতা, তাহলে দেখতে সব খাইতো। আমি বুঝি মামা, আমি বুঝি, বিয়ে হওয়ার পর্যন্ত তোমার এইসব নিয়ম পালন করতে লাগবো মামা। ভাই ভাই আমার কষ্ট লাগতেছে। চলো এবার থেকে গোনা স্টার্ট করো, ব্লগ তো পরপর আসছে, মানে বিয়ের ব্লগ।